আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমি মাসুদ জাভেদ জিমি ভাইয়া আপনাদের সাথে আছি এবং আজকে হচ্ছে আমরা আমাদের স্থির তরি যেই চ্যাপ্টারটা পড়ছিলাম, এই চ্যাপ্টারে বেশ কয়েকটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব এবং বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করলে আপনারা অনেক বেশি কনফিডেন্ট ফিল করবেন। দেখবেন সচরাচর যে ধরনের কোয়েশ্চেনগুলো বিভিন্ন বছর পরীক্ষায় আসতেছে, সেই কোয়েশ্চেনগুলো অনেক সহজ, অনেক ইজি। সুমাইয়া আক্তার, জুবাইদা, এরপরে নিষ্কৃতি, জিয়ন, আয়েশা, মিরাজ, ওকে, বিজয় দাস আবার স্টাইল করে নাম লিখছে, স্টার হ্যাঁ তেনা বসাইছে। সেজুতি আফরিন, সেজুতি কি অবস্থা ভাইয়া? ফাতেমা মারজান, সাদিয়া আক্তার, আসসালামু আলাইকুম এবং সবাইকে একসাথে সালাম জানাই দিচ্ছি। তো জয়েন করেন সবাই, সবাই জয়েন হয়ে নিক। আজকে হচ্ছে আমরা কি করব, আজকে হচ্ছে আমরা সৃজনশীল সলভ করব। আমাদের যেই চ্যাপ্টারটা চলছিল, কোন চ্যাপ্টারটা চলছিল আমাদের আমাদের চ্যাপ্টারটা চলছিল হচ্ছে স্থির তড়িতের আমরা বেশ কয়েকটা সৃজনশীল আজকে সলভ করতে যাচ্ছি। ঠিক আছে, ওকে। তো আশা করি সিকিউ সলভ করার প্রিপারেশন নিয়ে আসছেন বিজ্ঞানী পলক, নুরা, ফারজানা আক্তার, শৈশব, রিজু, তালুকদার, রিপা। এই কোয়ার্টারে কেউ এখনো আমার নাম নেয় নাই। সবই আল্লাহর ইচ্ছা ব্রো, কি করবেন। ঠিক আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জয়শ্রী আপু। আয়নারাম জি, আপনি কেমন আছেন ভাই? আমরা ভালো আছি। 5টা সৃজনশীল করছি, শুধু 5টা সৃজনশীল কেন করছেন? পুরো একটা চ্যাপ্টার পড়ে ফেলছেন, মিনিমাম তো 15-20টা সৃজনশীল করে ফেলার কথা। এবং 15-20টা সৃজনশীল করে ফেলার পরে দেখবেন যে আপনার আসলে নতুন, অপরিচিত, অচেনা কোনো অঙ্ক নাই, সবই আপনি পারতেছেন। ঠিক আছে, ওকে। কলেজে ফিজিক্স পরীক্ষা হয়েছে এবং সেই হয়েছে শাহেদ আহমেদের, জোস, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোস। হ্যাঁ হ্যাঁ, সবার কমেন্ট দেখা যায়, সঞ্জিদা, রাফা, আমি তোমাদের সবার কমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে এই সমস্ত কথাবার্তা এখন বললে হবে? রাজশাহী বোর্ড 2024 পারি নাই, সেটা তো আমাকে আগে জানাইতে হবে। তুমি আমার সাথে কত দুনিয়ায় কত দিকে কানেক্টেড? ঠিক আছে, তুমি আমার সাথে আমাদের গ্রুপে কানেক্টেড, গ্রুপে যে কোনো একটা পোস্টের তলে কমেন্ট করলেই তো হইতো যে ভাইয়া আহ, রাজশাহী বোর্ড 2024টা ইনক্লুড করেন। এখন এটা যদি আমাদের আজকে ক্লাসের স্লাইডে না থাকে, মোস্ট প্রবাবলি নাই, আমি রাজশাহী বোর্ড 2024 দেখি নাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি যেভাবে পড়াইছি সেভাবে পড়লে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না, বাট আপনাদের প্র্যাকটিসটা জরুরি। প্র্যাকটিসটা জরুরি, আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে, ওকে, চলেন আমরা শুরু করি। চলেন আমরা আমাদের প্রবলেম সলভিং শুরু করি। সো আমরা প্রথমেই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, ঢাকা বোর্ড 2024-এ আসা। তো কি বলছে অঙ্কের মধ্যে, আমরা অঙ্কের কোশ্চেনটা পড়ি। পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ এবং এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে পি কিউ বিন্দুতে স্থাপিত বস্তুটি ভারসাম্যভাবে ঝুলে থাকবে কিনা। এখন এখানে একটা মজার বিষয় হয়েছে যে পি বিন্দুতে স্থাপিত বস্তুটা, তো এই যে পি বিন্দুতে স্থাপিত বস্তু, এটার একটা ভর দেওয়া আছে 1 কেজি, তাহলে তার নিচের দিকে তার একটা ওজন কাজ করবে, এগুলো আমরা পরে গিয়ে আবার দেখব। ওজন কাজ করবে এমজি। এখন এটার মধ্যে কোনো চার্জ দেওয়া নাই, এটার মধ্যে কি করা নাই, এটার মধ্যে কোনো চার্জ দেওয়া নাই। সো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এইটার মধ্যে সামহাও একটা চার্জ বসাইতে হবে। আমি চিন্তা করব যে এটার মধ্যে আমি একটা কিউ চার্জ বসাচ্ছি, সেটা প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, সেটা আমি কিভাবে বুঝবো? এখানে দেখি কিউ বিন্দুতে একটা চার্জ আছে, সেইটা পজিটিভ অবভিয়াসলি, যেহেতু মাইনাস দেওয়া নাই। আবার আর বিন্দুতেও আরেকটা চার্জ আছে, সেইটাও পজিটিভ। সো এইখানে যদি আমি একটা পজিটিভ কিউ চার্জকে বসাইতাম, তাহলে তখন কি হইতো, এই আর বিন্দুর চার্জ ওকে একটা ধাক্কা দিত এই পাশে, কিউ বিন্দুর চার্জ ওকে আরেকটা ধাক্কা দিত ওই পাশে, তখন লব্ধিটা যাইতো হচ্ছে মাঝামাঝি দিয়ে। তো লব্ধির সাথে, এটা হচ্ছে সামেশন অফ এফ, তোরা দেখতে পাচ্ছিস? আচ্ছা, সো লব্ধির সাথে ওজন যখন ব্যালেন্সে থাকতো, সাম্যাবস্থায় থাকতো, তখন সেইটা আর ঝুলে থাকতো আর কি। এটা হচ্ছে মেইন কাহিনী। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অঙ্ক, এটা আমাদেরকে ঘ নাম্বারে বাইর করতে বলছে, ঘ নাম্বারে বাইর করতে বলছে। আর গ নাম্বারে আমাদেরকে কি বাইর করতে বলছে? সহজ কথা, গ নাম্বারে বাইর করতে বলছে যে পি বিন্দুতে বিভবের মান কত। গ নাম্বারে বাইর করতে বলছে পি বিন্দুতে বিভবের মান কত। তো গ নাম্বারের সলভে যদি আমরা চলে আসি, গ নাম্বারে দুইটা বিভব তৈরি হবে। একটা তৈরি হবে কিউ বিন্দুর চার্জের জন্য, একটা তৈরি হবে আর বিন্দুর চার্জের জন্য। তাইলে ভি অফ কিউ সমান আমি কি লিখতে পারবো? 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই কিউ এর মান কত? আচ্ছা, 1.5 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই আর স্কোয়ার।
ভি এর ক্ষেত্রে আর স্কোয়ার হবে না, শুধু আর হবে, তাইলে এখানে থাকবে হচ্ছে 2√2। সো এইখান থেকে একটা ভ্যালু চলে আসবে 9 ইন্টু 10⁻9 ইন্টু 1.5 ইন্টু 10⁻⁻9 ডিভাইডেড বাই হচ্ছে 2√2। সো এইটা ক্যালকুলেশন করলে আমরা একটা মান পাবো। সিমিলার আরেকটা বিভব তৈরি হবে কার জন্য? আর বিন্দুর বিভবের জন্য। ঠিক আছে, সো এই আর বিন্দুর বিভবের জন্য ভি অফ আর, সো এই ভি অফ আর সমান কি আসবে? 9 ইন্টু 10⁻9 ইন্টু এখানে কি আসবে? এখানেও সেম 1.5 ইন্টু 10⁻⁻9 ডিভাইডেড বাই আর এর ভ্যালু কত? 2√2। তো ক্যালকুলেশন করলে এখান থেকে একটা মান আসবে। ফাইনালি লব্ধি বিভব, ফাইনালি হচ্ছে আমরা কি বাইর করতে চাই? পি বিন্দুতে বিভব। সো পি বিন্দুতে যেই বিভবটা বাইর হবে, পি বিন্দুতে বিভব, পি বিন্দুতে বিভব, সো পি বিন্দুতে বিভব ভি সমান সমান কি হবে? ভি সমান সমান হবে হচ্ছে ভি অফ কিউ প্লাস ভি অফ আর, এই দুটো যোগ করে দিলে অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেশনটা করেন। ক্যাপাসিটি রিলেটেড ম্যাথ আমরা করব ইনশাল্লাহ, অবশ্যই আমরা ক্যাপাসিটি রিলেটেড ম্যাথ করব। 9 ইন্টু 10⁻9 ইন্টু 1.5 ইন্টু 10⁻⁻9 ডিভাইডেড বাই 2√2 করলে আসে হচ্ছে এটার ভ্যালু কত? 4.77। আমার এটার ভ্যালু আসছে 4.77, এরপর আরো কিছু আছে বোধহয়, 4.773 ভোল্ট। ঠিক আছে, 4.773 ভোল্ট আসছে হচ্ছে আমার ভি অফ কিউ এর মান। তো অপরটার মানও সেম আসবে, সেইটা আসবে হচ্ছে 4.773 ভোল্ট। তো দুইটাকে যদি যোগ করি, তাহলে দুইটাকে যোগ করলে কত হবে? 4.773 ইন্টু 2, 9 পয়েন্ট সামথিং, 9.546 সমান সমান আসে হচ্ছে 9.546 ভোল্ট। এই হচ্ছে অ্যান্সার। তোদের সাথে অ্যান্সার মিলছে? অ্যান্সার মিলছে 9.55, 9.56। নাইম শেখ, সেজুতি, নুজহাত, তাবাসসুম, ফারহানা, সবার আশা করি ঠিকঠাক মতো মিলে যাওয়ার কথা। সহজ অঙ্ক। দেখেন বোর্ড পরীক্ষায় কত সহজ সহজ ম্যাথ আসে আমাদের জন্য। দেখছেন বোর্ড পরীক্ষার ম্যাথ কত সহজ? বলেন কনফিডেন্স, কনফিডেন্স পাচ্ছেন কিনা যে সহজ, এ প্লাস পাবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই কনফিডেন্সটুকু দরকার। ওকে, চলেন সামনে আগাই, সামনে আগাই। ঘ নাম্বারে কি বাইর করতে বলছে? ঘ নাম্বারে বাইর করতে বলছে উদ্দীপকের পি বিন্দুতে স্থাপিত বস্তুটিকে শূন্যে ঝুলিয়ে রাখা যাবে কিনা। তো শূন্যে ঝুলিয়ে রাখার জন্য টেকনিকটা কি? শূন্যে ঝুলিয়ে রাখার জন্য টেকনিকটা হচ্ছে এইখানে একটা প্লাস কিউ পরিমাণ চার্জকে বসায় দিব। সো প্লাস কিউ পরিমাণ চার্জকে বসায় দিলে একবার কিউ বিন্দুর চার্জ আর পি বিন্দুর চার্জ এদের মধ্যে একটা বল তৈরি হবে। এদের মধ্যে কি হবে? এদের মধ্যে তখন একটা বল তৈরি হবে। সেই বলটা কত হবে? সেই বলটা যাবে হচ্ছে এই বরাবর, এই বরাবর চলে যাবে সেই বলটা। ঠিক আছে, আচ্ছা। সো আবার আর বিন্দুর চার্জ এবং পি বিন্দুর চার্জ এদের দুজনের মধ্যে একটা বল তৈরি হবে। সেই বলটা যাবে কোন বরাবর? সেই বলটা যাবে হচ্ছে এই বরাবর। তো এই দুইটা ফোর্সের একটা রেজাল্টেন্ট ফোর্স আসবে। সেই রেজাল্টেন্ট ফোর্স কোন দিক দিয়ে যাবে? সেই রেজাল্টেন্ট ফোর্স যাবে হচ্ছে দুইটার মাঝখান দিয়ে। রেজাল্টেন্ট ফোর্স যাবে হচ্ছে দুইটার মাঝখান দিয়ে। সো এই বরাবর গেল হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। ঠিক আছে, সেই সব কিছু আমরা বাইর করব। এই গেল হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। আর ওজন কোন দিকে কাজ করতেছিল? ওজন কাজ করতেছিল হচ্ছে খাড়া নিচের দিকে। ওজন কাজ করতেছিল কোন দিকে? ওজন কাজ করতেছিল হচ্ছে খাড়া নিচের দিকে। তো এই বরাবর ওজন কাজ করতেছিল। ঠিক আছে, তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই ওজনের সাথে, এই ওজনের সাথে ওই বলটাকে ইকুয়েট করা, এবং বলটাকে ইকুয়েট করে লব্ধি বল থেকে চার্জের মান, কিউ চার্জের মান কত সেটা হচ্ছে বাইর করা। তার মানে এই যে অজানা একটা চার্জ বসাইছিলাম প্লাস কিউ, এই প্লাস কিউ চার্জের মানটা কত, এই প্লাস কিউ চার্জের মানটা কত সেইটা আমরা বাইর করতে চাই। ঠিক আছে, আচ্ছা। আর এই বরাবর খাড়া উপরের দিকে কি যাবে? এই বরাবর খাড়া উপরের দিকে যাবে হচ্ছে সামেশন অফ এফ। আচ্ছা, চলে আসি তাইলে এফ অফ কিউ। এফ অফ কিউ সমান কি লিখতে পারবো? এফ অফ কিউ সমান লিখতে পারবো হচ্ছে 9 ইন্টু 10⁻9 ইন্টু এখানে চার্জ কত?
1.5 into 10 to the power minus 9 into q divided by হচ্ছে r স্কয়ার, দ্যাট মিন্স 2√2 টোটালটার উপরে হচ্ছে স্কয়ার। তাইলে যদি ক্যালকুলেশন করে ফেলি 9 into 10 to the power 9 into 1.5 into 10 আচ্ছা টু দি পাওয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই 2√2 এইটার স্কয়ার করলে আসে হচ্ছে 27/16 1.6875। এফ অফ কিউ এর ভ্যালু কত আসছে? এফ অফ কিউ এর ভ্যালু আসছে 1.6875। একটা কিউ থাকবে এত নিউটন, চাইলে নিউটন এককটা লিখতে পারি আমরা। আচ্ছা এফ অফ আর এর ভ্যালু কত আসবে? এফ অফ আর এর ভ্যালু সেম আসবে, কারণ এফ অফ আর সমান হচ্ছে 9 into 10 to the power 9 into 1.5 into 10 to the power minus 9, এই মান ঠিক আছে আমার, ইন্টু কিউ ডিভাইডেড বাই 2√2 টোটালটার উপরে স্কয়ার সমান সমান তোদের মান কত আসছে? 1.6875। সুহানা, সুবহানা, খাদিজা, আয়েশা, মারিয়া আক্তার, গুড, সবার সাথে মিলছে। এই ছেলেগুলা কি অ্যান্সার মিলাইতে পারিস নাই? ঠিক আছে। না আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সো 1.6875 1.6875 কিউ ইন্টু এন, ইন্টু এন না, এটা তো একক, নিউটন। আচ্ছা সো এইখানটায় দেখেন এটা একটা সমকোণী ত্রিভুজ বলা ছিল, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত? এই দুইটার মধ্যবর্তী কোণও হচ্ছে 90 ডিগ্রি। সো দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রিতে থাকে তাইলে সামেশন অফ এফ সমান কি হবে? সামেশন অফ এফ সমান আসবে রুট ওভার এফ অফ কিউ স্কয়ার প্লাস এফ অফ আর স্কয়ার, বা এখান থেকে আমি কি লিখতে পারবো? রুট ওভার 2 ইন্টু এফ অফ কিউ স্কয়ার। যেহেতু এফ অফ কিউ এফ অফ আর দুইটার মানই সেম, দুইটার মানই যেহেতু সেম, তাহলে এখান থেকে কি লিখতে পারবো? এখান থেকে লিখতে পারবো রুট ওভার 2 ইন্টু এফ অফ কিউ। এফ অফ কিউ এর মান কত? 1.6875। 1.6875, একটা কিউ আছে সেটাকে ভুলে গেলে চলবে না। তাহলে 1.6875 ইন্টু রুট ওভার 2 করলে কত আসে? করলে আসে হচ্ছে 2.386, করলে আসে হচ্ছে 2.386 কিউ, এইটুকু পরিমাণ আছে 2.386 কিউ। আচ্ছা খুব ভালো কথা। এখন আসি ওজন বাইর করতে চাই। ভর দিয়ে দেওয়া ছিল কত? ভর দিয়ে দেওয়া ছিল 1 কেজি। তাহলে ওজন ডব্লিউ সমান কত আসবে? ডব্লিউ সমান আসবে হচ্ছে এমজি, দ্যাট মিনস 1 ইন্টু 9.8, দ্যাট মিনস হচ্ছে 9.8 নিউটন। তো শূন্যে ঝুলে থাকার জন্য, শূন্যে ঝুলে থাকলে, শূন্যে ঝুলে থাকলে, শূন্যে ঝুলে থাকলে কি হবে? ওই যে সামেশন অফ এফ সমান সমান ডব্লিউ হবে। এইটার মানে কি? এইটার মানে হচ্ছে 2.386 কিউ সমান সমান হবে হচ্ছে 9.8, বা এইখান থেকে কিউ সমান কত আসবে? 9.8 ডিভাইডেড বাই 2.386 করলে আসে হচ্ছে 4.107। 4.1, আমার তো 4.107 আসলো। সামি, সামি তো 2.20 কি করে আসলো? 4.107 আসে। কিউ এর ভ্যালু কত আসে? কিউ এর ভ্যালু আসে হচ্ছে 4.107 কুলম, 4.107 কুলম। সো এই হচ্ছে আমাদের ঘ নম্বরের অ্যান্সার। বুঝতে পারছি? সহজ অঙ্ক। এই যে সজল আমার আগে করে ফেলছে, ভেরি গুড সজল। হ্যাঁ মাইনাস কিউ চার্জ নিলে তো তখন ঝামেলা না, ওজনও কাজ করতেছিল নিচের দিকে। একজন জিজ্ঞেস করছে, এটা জিজ্ঞেস করা কেন আসলো আমি বুঝলাম না, এত সহজ একটা জিনিস, এটা তো তোর নিজেরই বলতে পারার কথা। ওজন কাজ করতেছিল কোন দিকে? নিচের দিকে। এখন তুই যদি এখানে মাইনাস চার্জ নেস,
তাইলে এই বরাবর কাজ করবে এফ অফ আর, আবার এই বরাবর কাজ করবে হচ্ছে এফ অফ কিউ। সো ওজন কাজ করবে নিচের দিকে, আবার সামেশন অফ এফ ও কাজ করবে নিচের দিকে। এই জন্যই মাইনাস কিউ চার্জ নিলে আলটিমেটলি কোনো লাভ নাই, মাইনাস কিউ চার্জ নিলে আলটিমেটলি কোনো লাভ নাই। ঝুলিয়ে রাখা যাবে, হ্যাঁ ঝুলায় রাখা যাবে, শূন্যে ঝুলে থাকলে। তো আমরা ঝুলায় রাখার কন্ডিশন বাইর করছি, ঝুলায় রাখার কন্ডিশন বাইর করছি। হ্যাঁ ঝুলায় রাখা যাবে যদি আমি ওই পি বিন্দুতে 1 কেজি ভরের যে বস্তুটা আছে ওই বস্তুটার মধ্যে 4.107 কুলম চার্জ রাখি। 4.107 কুলম চার্জ যদি রাখি তাহলে সেটা ঝুলে থাকবে। 90 ডিগ্রি কেন হইলো? 90 ডিগ্রি এখানে কোয়েশ্চেনেই দেওয়া ছিল, কোয়েশ্চেনেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা বলা ছিল, কোয়েশ্চেনে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা বলা ছিল। সো ফোর্স দুইটা তো এই লাইন বরাবরই কাজ করছে, ফোর্স দুইটা এই লাইন বরাবরই কাজ করছে, ঠিক আছে। চার্জ তো বের করতে বলে নাই, এইটাই আপনাকে বাইর করতে বলছে, আপনাকে মানে বাইর করে নিতে হবে যে কিভাবে ঝুলায় রাখা সম্ভব, কিভাবে ঝুলায় রাখা সম্ভব, ঠিক আছে। বিভবের ক্ষেত্রে +1 হবে, বিভবের ক্ষেত্রে তো কিছু দরকার নাই, বিভবের ক্ষেত্রে কিছু দরকার নাই। প্রশ্নটা এরকমই, প্রশ্নটা এরকমই এবং সলিউশনটাও আমাদের এইটাই করতে হবে। প্রশ্নে আমাদেরকে ধরো তোমাকে জিজ্ঞেস করছে যে ঝুলায় রাখা যাবে কিনা, তো আলটিমেটলি ঝুলায় রাখার জন্য তোমাকে কি করতে হবে? আমরা যেহেতু দেখলাম যে ওজন ডব্লিউ কাজ করতেছে নিচের দিকে, ওজন ডব্লিউ কাজ করতেছে কোথায়? কথা শুনি সবাই, কথা শুনি সবাই। আমি মাউস মাউসের স্বাধীনতা হারায় ফেলছি কেন? পাইছি, দাঁড়াও ছোট্ট বন্ধুরা, কথা শুনেন সবাই, সবাই কথা শুনেন। মানে কোশ্চেন ঠিক আছে, আপনাকে বলছে যে পি বিন্দুতে বস্তুটাকে ঝুলায় রাখা যাবে কিনা। তো ঝুলায় রাখার জন্য আপনি দেখতেছেন ওজন কাজ করতেছে কোন দিকে? ওজন কাজ করতেছে খাড়া নিচের দিকে। তো আপনি বুঝলেন যে ওজনের বিপরীত দিকে যদি একটা বল কাজ করে, ওজনের বিপরীত দিকে যদি একটা বল কাজ করে তাহলে বস্তুটা শূন্যে ঝুলে থাকবে। এখন ওজনের বিপরীত দিকে বল কেমনে কাজ করাবেন? যেহেতু এখানে একটা ভর আছে, সো এই ভরের মধ্যে আমরা একটা চার্জ রাখার ডিসিশন নিলাম, যে এর মধ্যে আমরা একটা প্লাস কিউ পরিমাণ চার্জ রাখবো। কেন প্লাস কিউ পরিমাণ চার্জ? কারণ আমরা আলটিমেটলি ফোর্স চাই কোন দিকে? ফোর্স চাই আমরা উপরের দিকে। তো এই যে উপরের দিকে ফোর্স চাই, এই ফোর্সটা চাওয়ার জন্য আমরা কি করতে পারি? আমরা এখানে যেহেতু পজিটিভ চার্জ, এখানেও পজিটিভ চার্জ, সো আমরা বিকর্ষণ বল দুইটাকে কাজে লাগাবো। তো বিকর্ষণ বল দুইটা কোনাকুনি চলে যাবে, এদের লব্ধি বল যাবে হচ্ছে ঠিক মাঝখান বরাবর, যেহেতু অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি এবং এফ অফ আর এবং এফ অফ কিউ সমান, তাহলে লম্ব বরাবর লব্ধি বরাবর চলে যাবে। তো এর বিপরীত দিকে ওজন কাজ করতেছে। সো ওজন এবং কি সামেশন অফ এফ সমান, কখন সমান? যখন শূন্যে ঝুলে থাকবে। এইটা ইম্পর্টেন্ট কথা, শূন্যে ঝুলে থাকলে আমাদেরকে এই জিনিসটাই বাইর করতে বলা হয়েছে যে কি কন্ডিশনে শূন্যে ঝুলায় রাখা যাবে। তো শূন্যে ঝুলে থাকলে সামেশন অফ এফ সমান ডব্লিউ হবে। তাইলে ওই মোতাবেক ওখান থেকে আমরা যে কত চার্জ বসাইলে আমরা হচ্ছে এটাকে শূন্যে ঝুলায় রাখতে পারবো সেইটা আমরা বের করছি, ঠিক আছে। ক্লিয়ার সবাই? মেহেদি, ওকে আসেন আমরা একটু সামনের অঙ্কটা দেখি। তো এখানে কি বলা হয়েছে আপনাকে? আপনাকে এখানে একটা বর্গক্ষেত্র দিয়ে দেওয়া আছে, বর্গক্ষেত্রের কেন্দ্রে 1 মাইক্রোকুলম চার্জ রাখা হয়েছে। বর্গক্ষেত্রের কেন্দ্রে কি করছি আমরা? বর্গক্ষেত্রের কেন্দ্রে আমরা 1 মাইক্রোকুলম চার্জ রাখছি। সো এর মধ্যে 12 কেজি ভরও রাখছি। তার মানে এই কেন্দ্রের মধ্যে 1 মাইক্রোকুলম চার্জ এবং তার সাথে 12 কেজি ভরের একটা ধাতব গোলক রাখা হয়েছে, একটা ধাতব গোলক রাখছি। কি বাইর করতে বলছে? উদ্দীপকের ও বিন্দুতে মোট বিভব কত, ও বিন্দুতে মোট বিভবের মান কত সেটা বাইর করতে বলছে। তো এটা আমরা বাইর করব। আর ঘ নাম্বারে বলছে সাম্যাবস্থায় রাখতে হইলে কি পরিমাণ বল কোন দিকে প্রয়োগ করতে হবে। ঠিক আছে, কি পরিমাণ বল কোন দিকে প্রয়োগ করতে হবে এইটা গাণিতিক ভাবে যাচাই করতে বলছে। মেহেদি, সো আসি গ নাম্বারে। গ নাম্বারে কি বার করতে বলছে? গ নাম্বারে বার করতে বলছে উদ্দীপকের ও বিন্দুতে মোট বিভব কত। সো ও বিন্দুতে যদি মোট বিভব বাইর করতে বলে,
সো ও বিন্দুতে বিভব তৈরি হবে কয়টা? খেয়াল করেন এখানে একটা চার্জ আছে 4 কুলম, ধরে নিচ্ছি এটা পজিটিভ, কিছু যেহেতু বলা নাই। এখানেও একটা চার্জ আছে 4 কুলম, এটাও ধরে নিব পজিটিভ, কিছু বলা নাই। সো আমাদের ওখানে একটা দূরত্ব লাগবে। দূরত্বটা কত? দূরত্বটা হচ্ছে ওডি। ওডি একটা দূরত্ব, বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ওসি। ওডি বা ওসি এটা সমান সমান যদি আর হয়, তাহলে এটা সমান কি আসবে? এটা সমান আসবে a/√2। তো a/√2 সমান কত? 2 ডিভাইডেড বাই √2। দ্যাট মিনস এখান থেকে আসবে হচ্ছে √2 মিটার। তো এটা হচ্ছে ওইটুকুর দূরত্ব। ঠিক আছে? মেহেদি, মেহেদি আমাকে ফালাই চলে গেছে। আমি তোদের কমেন্ট দেখতে পাচ্ছি না, মানে একটু গ্যাঞ্জাম হয়ে গেছে। ঠিক আছে, ও তোরা কমেন্টও করতে পারতেছস না, একটু গ্যাঞ্জাম হয়েছে, তোরা অঙ্কটা কর। ঠিক আছে, ঠিক হয়ে যাবে, গ্যাঞ্জাম ঠিক হয়ে যাবে। তাহলে আমরা দুইটা বিভব পাবো। সো ফার্স্টে পাবো হচ্ছে ডি বিন্দুর জন্য, তাহলে ভি অফ ডি সমান কি আসবে? ভি অফ ডি সমান আসবে 9 × 10⁻⁹ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। কিউ কত? কিউ হচ্ছে 4 কুলম। 4 ডিভাইডেড বাই, ও আর স্কোয়ার নাই, শুধু √2। সো এখান থেকে এইটার একটা ভ্যালু চলে আসবে এত ভোল্ট, সামথিং ভোল্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে আসবে হচ্ছে ভি অফ সি। ভি অফ সি সমান কত আসবে? ভি অফ সি সমান আসবে 9 × 10⁹ ইন্টু 4 ডিভাইডেড বাই √2। এটার কিছু একটা আসবে সামথিং ভোল্ট। তারপর আমরা এখান থেকে মোট বিভবের মান বাইর করতে চাই, তাহলে সামেশন অফ ভি চাই। আর কোনো চার্জ কোথাও দেওয়া আছে না? আর কোনো চার্জ কোথাও দেওয়া নাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ভি অফ ডি প্লাস ভি অফ সি। ঠিক আছে, তাইলে আসেন আমরা ক্যালকুলেশন গুলো করে ফেলি। 9 × 10। মেহেদি, আমি কি জানি করছি, তুমি একটু দেখো তো কমেন্ট। ইয়েস, মেহেদি ফেরত আসছে। আই লাভ মেহেদি, উই অল লাভ মেহেদি। এই তোরা কমেন্ট করতে পারছিস, দেখ দেখে নে। আর আমি ক্যালকুলেশন করি, 9 × 10⁹ ইন্টু 4/√2 করলে আসে হচ্ছে 2.55। ভাই বিশাল জিনিস আসছে, আমি এত ছোট জায়গা রাখছি কেন? কি আসে এখানে? এখানে আসে হচ্ছে 2.55 ইন্টু 10⁻10 ভোল্ট। 2.55, হ্যাঁ 2.55ই লেখা যায়। 2.55 ইন্টু 10⁻10 ভোল্ট। তো এই দুটো যোগ করলে কি আসবে? 2.55 ইন্টু 10⁻10 ইন্টু 2 করলে কত আসে? 5.1, 5.10। আচ্ছা 5.1 ইন্টু 10⁻10 ভোল্ট। মিলছে? 5.09। ওই তো 5.09 আর 5.1 কাছাকাছি। 5.09, 5.09 আর 5 কাছাকাছি। এই ক্লাস একদম ঝকঝকে তকতকে ক্লিয়ার দেখা যাচ্ছে। ক্লাস একদম ঝকঝকে তকতকে ক্লিয়ার দেখা যাচ্ছে। ফার্স্ট লাইন বুঝি নাই, ফার্স্ট লাইন বুঝেন নাই, ফার্স্ট লাইন বুঝি নাই, দুষ্টুগুলো। ফার্স্ট লাইন কেন বুঝিস নাই? এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের তোর কি লাগবে? তোর বর্গক্ষেত্রের লাগবে হচ্ছে কর্ণের অর্ধেক দূরত্ব। বর্গক্ষেত্রে কি লাগবে? কর্ণের অর্ধেক দূরত্ব। এই বাহুটা কত? ধরলাম এ। তাইলে এই বাহুটা কত? ধরলাম এ। তাইলে এই টোটাল আইটেমটারে কি বললাম? এই টোটাল আইটেমটারে বললাম হচ্ছে এক্স। তাইলে এক্স সমান কি আসবে? এক্স সমান আসবে হচ্ছে √a² প্লাস a²। দ্যাট মিনস হচ্ছে √2a²। দ্যাট মিনস এখান থেকে আসে হচ্ছে a√2। মনে রাখেন এই যে a√2 পাইছি, এইটা সারা জীবনের জন্য মনে রাখেন। এইটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2। সো এখন আমরা কি চাই? এখন আমরা চাই হচ্ছে এইটার হাফ। আমরা চাই হচ্ছে আর এইটুকু দূরত্ব চাই, সেটা যে কোনোখান থেকে হোক, এ ও হোক, ডি ও হোক, সি ও হোক, বি ও হোক, আমরা চাই হচ্ছে এটার অর্ধেক। তো আর মানে কি? আর মানে হচ্ছে x/2।
সো এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু a√2 ডিভাইডেড বাই 2, এটাকে 2 দিয়ে ভাগ করতে চাই। সো ভাগ করলে এখানে কি থাকে, ভাগ করলে এখানে থাকে হচ্ছে বা আর সমান থাকে হচ্ছে a/√2। এটাও তো মুখস্থ রাখার দরকার নাই, বা মুখস্থ রাখলেও রাখতে পারিস, যেটা খুশি। তো আর সমান কি, আর সমান হচ্ছে a/√2, আর সমান হচ্ছে a/√2, এই যেখানে বাহুর দৈর্ঘ্য। বুঝতে পারছি বিজ্ঞানী পলক, আমি এটার কনটেক্সটটা জানি না, ঠিক আছে? এটা ইদানিং ফেসবুকে টেসবুকে একটু দেখতেছি, বাট আমি এটার কনটেক্সট জানি না, সো বলে লাভ নাই, ঠিক আছে? আচ্ছা, আরিশ সাবাস, সে যদি আফরিন পুরো অঙ্ক করে ফেলছে, ঘ নাম্বারও করে ফেলছে সে যদি আফরিন, ভেরি গুড, লাভ ইউ। আচ্ছা আসি, ঘ নাম্বার, আমরা তো পিছায় গেলাম জীবন যুদ্ধে, হবে এরকম জীবন যুদ্ধে পিছায় গেলে। সো ঘ নাম্বারে খেয়াল করেন, তো আপনার নিচের দিকে কি কাজ করতেছে, অ্যাকচুয়ালি নিচের দিকে কাজ করতেছে ওজন, নিচের দিকে কি কাজ করতেছে ওজন। আর ও বিন্দুতে কত চার্জ রাখছি আমরা, ও বিন্দুতে চার্জ রাখছি 1 মাইক্রোকুলম, এখানে আছে 4 মাইক্রোকুলম। তাইলে ঘটনা কি ঘটবে, ঘটনা যেটা ঘটবে সেইটা হচ্ছে এই বরাবর একটা ফোর্স চলে যাবে, এই বরাবর একটা ফোর্স যাবে, ঠিক আছে, বি বিন্দুর দিকে, ঠিক আছে, এই বরাবর একটা ফোর্স গেল। আবার কি হবে, আবার হচ্ছে এই ডিরেকশন বরাবর একটা ফোর্স চলে যাবে, এই ডিরেকশন বরাবর একটা ফোর্স চলে যাবে। মানে আলটিমেটলি এই ফোর্সটা দিচ্ছে কে, এই ফোর্সটা দিচ্ছে এই চার্জের বিকর্ষণ বল, এই চার্জের বিকর্ষণ বল। কারণ এখানে কি বসাইছি, এখানে বসাইছি হচ্ছে +1 মাইক্রোকুলম। সো পজিটিভ চার্জ, এটা তো কিছু বলা নাই, তাহলে অবভিয়াসলি এটা +4 কুলম, এইটাও অবভিয়াসলি +4 কুলম, প্লাস মাইনাস বলা নাই, তাহলে প্লাস, ঠিক আছে। ও বিন্দুতে গোলকের বিভব থাকবে না, ও বিন্দুতে গোলকের বিভব সেটাই তো বাইর করলাম আমরা, তো ও বিন্দুতে গোলকের বিভব বাইর করছি নাইম ইসলাম, এই যে ও বিন্দুতে গোলকের বিভব বাইর করছি। ও বিন্দুর চার্জের কোনো প্রভাব নাই, তুমি তাইলে কনসেপশন থিওরি ক্লিয়ার হয় নাই। ও বিন্দুতে চার্জ আছে, এর সাথে ও বিন্দুতে বিভবের কোনো প্রভাব নাই, ওটা চার্জ আছে, আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, স্কয়ার, আফসার কি স্কয়ার, কি স্কয়ার বুঝি নাই, এটা তো স্কয়ার, হ্যাঁ এটা স্কয়ার, তো এটা স্কয়ার হইলে কি হবে, বিভব যোগ করেন কেন, আয় হায়, তাহসান হাবিব জিজ্ঞেস করছে বিভব যোগ করেন কেন, দুইটা বিভব তৈরি হয়েছে, তাইলে মোট বিভব বাইর করতে বলছে। এখন বিভব একটা স্কেলার রাশি, সো যেহেতু বিভব স্কেলার রাশি, তাই দুইটা বিভবকে যোগ করে দিছি, দুইটা বিভবকে যোগ করে দিছি। আপনি গোলক বলছেন, গোলক রাখা আছে তো, এই যে ধাতব গোলক রাখা হয়েছে, ধাতব গোলক রাখা হয়েছে, যেই ধাতব গোলকের ভর হচ্ছে 12 কেজি, এবং যেই ধাতব গোলকের মধ্যে 1 মাইক্রোকুলম চার্জ আছে। এইখানে এই ও বিন্দুর মধ্যে একটা ধাতব গোলক রাখা আছে, এটা একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের কেন্দ্রের মধ্যে একটা ধাতব গোলক রাখা আছে, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন, সো আসি, আমরা আসবো হচ্ছে কোথায়, আমরা আসবো হচ্ছে দুইটা বল তৈরি হবে, তাহলে এই দুইটা বলের মান বাইর করি। সো প্রথম বলটাকে লিখতে পারি হচ্ছে F(db), F(db) মানে ডি থেকে বি বিন্দুর দিকে কোনাকুনি যেই বলটা চলে গেল, এইটার মান কত হবে, 9 × 10⁹ ইন্টু, এটা কি আসছে, 9 × 10⁹ ইন্টু 4 ইন্টু কত দিয়ে দেওয়া আছে 1 মাইক্রোকুলম, তাহলে 4 × 1 × 10⁻⁻6 কুলম স্কয়ার ডিভাইডেড বাই দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 2/√2, 2/√2 মানে কি, 2/√2 মানে 1/√2, 1 বাই, ঠিক বলতেছি তো, 2/√2 মানে শুধু √2, 2/√2 মানে 1/√2 কেন হবে, এটা হচ্ছে √2, টোটালটার উপরে স্কয়ার, তার মানে 2 আসবে, এইটা হচ্ছে F(db) এর মান। আর F(ca), এটাকে নাম দিলাম, সি থেকে এর দিকে যেটা গেছে, F(ca) এইটারও ম্যাগনিটিউড সেম আসবে, 9 × 10⁹ ইন্টু 4 × 1 × 10⁻⁻6 ডিভাইডেড বাই √2, টোটালটার উপরে স্কয়ার। সো এইখান থেকে আরেকটা ভ্যালু আসবে 1800 বলতেছিস কেউ কেউ,
দেখি একটু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই 2 করলে আসে হচ্ছে 18,000। 18,000 বলতে চেয়েছিলি বোধ হয়, 18,000 নিউটন। সো এফ অফ ডিভি এর ভ্যালু আসে 18,000 নিউটন। এত বেশি? আচ্ছা, এইটার ভ্যালু তো তাইলে সেম, 18,000 নিউটন। তাহলে উপরের দিকে আলটিমেটলি যতটুকু ফোর্স কাজ করতেছে, এখানে তো ফোর্সের পরিমাণ হিউজ বেশি। উপরের দিকে এত ফোর্স কাজ করতেছে, 12 কেজির জন্য তো এত ওজন হবে না, যে 18,000 নিউটন, এত ওজন তো হবে না। তো সামেশন অফ এফ কাজ করতেছে কোন দিকে? সামেশন অফ এফ কাজ করতেছে উপরের দিকে। তো উপরের দিকে যেই সামেশন অফ এফ কাজ করতেছে, যেহেতু এটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের কর্ণগুলা পরস্পরকে কি করে? বর্গক্ষেত্রের কর্ণগুলা পরস্পরকে হচ্ছে সমকোণে ছেদ করে। বর্গক্ষেত্রের কর্ণগুলা পরস্পরকে কি করে? সমকোণে ছেদ করে। তার মানে যেহেতু অ্যাঙ্গেল এ ও বি সমান হচ্ছে কি 90 ডিগ্রি, তাহলে এই দুইটা লব্ধি সামেশন অফ এফ, যেহেতু হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু 90 ডিগ্রি, সুতরাং সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে √ওভার 18,000 স্কোয়ার প্লাস 18,000 স্কোয়ার। দ্যাট মিনস এখান থেকে √2 ইন্টু 18,000 করলে আসে হচ্ছে 25,455, 25,455.844 নিউটন। সো এত নিউটন ফোর্স কোন দিকে কাজ করতেছে? এত নিউটন ফোর্স কাজ করতেছে হচ্ছে উপরের দিকে। সো উপরের দিকে এই পরিমাণ বল কাজ করতেছে। তো উপরের দিকে এই পরিমাণ বল কাজ করতেছে, তাহলে নিচের দিকে ওজনটা কত কাজ করতেছে? চলেন সেটা দেখি, যে নিচের দিকে কত ওজন কাজ করছে। নিচের দিকে কত ওজন কাজ করছে? সো নিচের দিকে ওজন ডব্লিউ সমান কি হবে? ডব্লিউ সমান হবে হচ্ছে এম জি। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 12 ইন্টু জি এর মান হচ্ছে 9.8। এটা কত? 100 সামথিং হবে আর কি, টুকুর টুকুর করে। 12 ইন্টু 9.8 করলে আসে হচ্ছে 117.6, 117.6 নিউটন। সো এখানে আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি সামেশন অফ এফ ইজ গ্রেটার দেন হচ্ছে ডব্লিউ। তাইলে এখান থেকে সামেশন অফ এফ মাইনাস ডব্লিউ করি, তাহলে সামেশন অফ এফ মাইনাস ডব্লিউ করলে কি আসবে? 25,455.844 মাইনাস 117.6, তাইলে 25,455.844 মাইনাস 117.6 করলে পাই হচ্ছে 25,000। তোদের সবার এটা আসছে? ঠিক আছে। 25,338। হ্যাঁ, আমার ভ্যালুটা এরকম আসছে, 25,338। তোদের সাথে কি মিলছে কিনা একটু জানাবি। 25,338.244 নিউটন। এত নিউটন বল উপরের দিকে দিতে হবে, এত নিউটন বল উপরের দিকে। উপরের দিকে না, নিচের দিকে দিতে হবে, কারণ উপরের দিকে তো বলের মান বড়। তো এত নিউটন বল নিচের দিকে দিতে হবে। পঁচিশ হাজার তিনশো আটত্রিশ 25,338 গ্রামে নিতে হবে ভরকে। গ্রামে নিতে হবে কেন?
গ্রামে নিতে হবে না। ভর ঠিক আছে, ভর তো এসআই এককে রাখবো, আমরা কেজিতেই রাখবো। মৌ, মৌ সাজনিন, কেন গ্রামে নিবেন আপনি? কেন আপনি গ্রামে নিবেন? সবকিছু এসআই এককে রাখছেন আপনি, দৈর্ঘ্যকে রাখছেন মিটারে, চার্জের একক দেওয়া আছে কুলম্বে, মাইক্রো কুলম্ব ছিল, মাইক্রো কুলম্বকেও আমরা কুলম্বে নিয়ে গেছি। সবকিছুকে এসআই এককে রাখবেন, সবকিছুকে এসআই এককে রাখবেন। শেষেরটুকু বুঝেন নাই। আচ্ছা খেয়াল করেন যে এই বিন্দুতে তো দুইটা বল কাজ করতেছিল। ওই যে বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি, ওই বিন্দুতে আলটিমেটলি বল কাজ করতেছিল কয়টা? এই বিন্দুতে বল কাজ করতেছিল দুইটা। একটা হচ্ছে ওর ওজন ডব্লিউ, এটা কাজ করতেছিল কোন দিকে? নিচের দিকে। ওজনটা কোন দিকে কাজ করতেছিল? ওজনটা কাজ করতেছিল খাড়া নিচের দিকে। আর সামেশন অফ এফ, যেটা হচ্ছে বিকর্ষণ বল, মানে এখানে এই যে 4 কুলম্ব আছে, এই 4 কুলম্ব ওকে কি করবে? ধাক্কা দিবে। কারণ পজিটিভ চার্জ, 4 কুলম্ব পজিটিভ, এখানে 1 মাইক্রো কুলম্ব আছে, এটাও পজিটিভ। তাইলে 4 কুলম্ব ওকে হচ্ছে ধাক্কা দিল। আবার এই পাশে 4 কুলম্ব আছে, এইটা এই পাশে 1 মাইক্রো কুলম্ব কি করবে? ধাক্কা দিবে। তো দুইটা ধাক্কা বল কোনাকুনি কোথায় চলে গেছে? উপরের দিকে। সো লব্ধি বল কোন বরাবর যাবে? উপরের দিকে। সো আমরা যেটা পাইছি, লব্ধি বলের মানটা হচ্ছে বড়। লব্ধি বল যেটা উপরের দিকে যাচ্ছে, উপরের দিকের ফোর্সটা বড়। তো নিচের দিকে ফোর্সটা কতটুকু দিলে ও ঝুলে থাকবে? তো এটার জন্য কি করা লাগবে? বেশি কদ্দূর? বেশি কদ্দূর? উপরের দিকে যদ্দূর ফোর্স আছে আর নিচের দিকে যদ্দূর ফোর্স আছে, একটা থেকে আরেকটাকে বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দেখলাম যে এতটুকু পরিমাণ বেশি আছে। তো এই যে এতটুকু পরিমাণ বেশি আছে, তো এইটুকু পরিমাণ বল নিচের দিকে দিতে হবে। ঠিক আছে, এখানে তো বলে নাই এক্সট্রা কত লাগবে, মানে কিছুটুকু তো আছেই। সাম্যাবস্থায় রাখতে হলে এই যে তোমাকে বলছে কি পরিমাণ বল, কি পরিমাণ বল কোন দিকে প্রয়োগ করতে হবে, তোমাকে প্রয়োগ করার কথা জিজ্ঞেস করছে, যেটা তুমি প্রয়োগ করবা, এই পরিমাণ প্রয়োগ করবা। সো ওই প্রয়োগের পরিমাণটা জিজ্ঞেস করছে। সো অবভিয়াসলি তোমাকে যতটুকু মানে এক্সট্রা আছে এটা তুমি বাইর করো নাই, তুমি আসলে বাইর করছো যে উপরের ফোর্সটা এত, নিচের ফোর্সটা এত। তাইলে এটাকে আমি যদি ঝুলায় রাখতে চাই, এটাকে যদি আমি ঝুলায় রাখতে চাই, তাহলে আমার কদ্দুর ফোর্স দেওয়া লাগবে? সো আমার এইটুকু এক্সট্রা ফোর্স দেওয়া লাগবে। ঠিক আছে, ওকে। ক আর খ নাম্বারের জন্য দুইটা জিনিস পড়তে পারেন। এক তো হচ্ছে অবশ্যই টেক্সট বই, টেক্সট বই পড়বেন খুব ভালো করে। টেক্সট বই পড়লেই ক খ এর সমস্ত কনসেপশন মোটামুটি ভালো 100 ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর তার সাথে সাথে হচ্ছে আমাদের শিখর প্র্যাকটিস বুকগুলা পড়বেন। প্র্যাকটিস বুকের মধ্যে অনেকগুলা সংজ্ঞা, অনুধাবনমূলক এই জিনিসপত্রগুলো দেওয়া থাকে। সো এইগুলা পড়লেও আপনি অনেক জিনিসপত্র কমন পাই যাবেন, অনেক কোশ্চেন কমন পাবেন। ঠিক আছে, ওকে। নিচের দিকে ওজন বের করলে হবে না, এই যে ওজন বের করছি, ওজনের মান খুব কম, ওজনের মান মাত্র 117, কিন্তু এইখানে হচ্ছে 25,450, 25,450। তো এটাকে কি করা লাগবে? এটাকে বিয়োগ করে কতটুকু এক্সট্রা ফোর্স দিতে হয় সেটা বাইর করছি। ওজন বাইর করছি তো, ওজন বাইর করছি তো সজল ভাই, এই যে ওজন বাইর করছি, কিন্তু আমরা এক্সট্রাটা বাইর করতে চাইছি। এই যে এফ মাইনাস ডব্লিউ, এটা দিয়ে আমরা কি করছি? এটা হচ্ছে আমরা এক্সট্রা কতটুকু ফোর্স দিতে হবে সেটা বাইর করছি। ঠিক আছে, উপরের দিকে হইলে শূন্যে চলে যাওয়ার কথা না, যে উপরের দিকে টান বেশি। তো এই যে উপরের দিকে টান বেশি, তো টান খেয়ে তো ও উপরের দিকে চলে যাওয়ার কথা, টান খেয়ে ও উপরের দিকে চলে যাওয়ার কথা। টান খেয়ে কি ঝুলে থাকার কথা? কখন ঝুলে থাকবে? যখন দুই দিকে টানের মান সমান হবে, যখন দুই দিনে টানের মান সমান হবে। ঠিক আছে, 12 কেজি 12 গ্রাম হবে, জানি না 12 কেজি লেখা পাইছি, 12 কেজি ধরে অঙ্ক করছি, 12 গ্রাম হবে কিনা সেটা কিভাবে বলবো? আচ্ছা, একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, দুই পাশের দুইটা দূরত্ব দেওয়া আছে 1 মিটার 1 মিটার, খুব ভালো কথা। এবার এই পাশে দেওয়া আছে 0.8 0.8 আয়তক্ষেত্র, এর মধ্যে দুইটা চার্জ দেওয়া আছে, বি বিন্দুতে একটা চার্জ 5 × 10⁻³ ডি বিন্দুতে। এবার একটু মজা হবে কারণ এখানে একটা নেগেটিভ চার্জ দেওয়া আছে, ভেরি নাইস। আচ্ছা, বাইর করতে বলছে গ নম্বরে, বাইর করতে বলছে এ বিন্দুতে প্রাবল্য কত, আর ঘ নাম্বারে বাইর করতে বলছে আরো মজার জিনিস, ভেরি নাইস। তো চলেন আমরা শুরু করি। তো ফার্স্টে আমরা গ নাম্বার করব। গ নাম্বারে কি বাইর করতে বলছে? গ নাম্বারে বাইর করতে বলছে এ বিন্দুতে প্রাবল্য কত। ঠিক আছে, তো এ বিন্দুতে প্রাবল্য আপনি যদি বাইর করতে চান, তাহলে আপনি খেয়াল করেন এই যে বি বিন্দুটা আছে,
আর এ বিন্দুটা আছে, যে বিন্দুতে প্রাবল্য বের করতে হবে সেখানে আপনি মনে মনে কারে বসায় দিবেন, +1 কুলম্ব চার্জ রে বসায় দিবেন। যেখানে প্রাবল্য বের করতে হয় সেখানে আমি মনে মনে কারে বসাই, +1 কুলম্ব চার্জকে বসাই। তাহলে এখানে কি আছে, পজিটিভ চার্জ, এখানেও আছে পজিটিভ চার্জ। সো পজিটিভ পজিটিভকে কি করবে, একটা বিকর্ষণ বলে বাইরের দিকে ধাক্কা দিবে। সো প্রাবল্যটা কাজ করবে কোন দিকে, প্রাবল্যটা কাজ করবে হচ্ছে বাইরের দিকে। সো এই বরাবর কাজ করবে ই অফ বি। তাহলে এই ই অফ বি এর মান কত, ই অফ বি এর মান হচ্ছে 9 ইন্টু 10⁻9 ইন্টু চার্জের মান কত, 5 ইন্টু 10⁻³ 5 ইন্টু 10⁻³ আচ্ছা এখানে তো কেন ব্র্যাকেট দিচ্ছি, কিউ ডিভাইড বাই আর স্কোয়ার, আর এর ভ্যালু কত 1 স্কোয়ার। তাহলে এখান থেকে একটা ভ্যালু চলে আসবে, কত আসবে 5 নং 45। তাহলে 45 ইন্টু 10⁻6, 45 ইন্টু 10⁻6 নিউটন পার কুলম। এই আমার এটা ক্যালকুলেশন ঠিক আছে কিনা জানাইস তো, 45 ইন্টু 10⁻6 নিউটন পার কুলম। ই এ হবে না, না ই এ লিখি নাই, মানে বি বিন্দু থেকে যেহেতু চার্জ, সো বি বিন্দুর চার্জটাকে এমফাসাইজ করে লিখছি আর কি। আচ্ছা এবার চিন্তা করেন এখানে কত আছে, +1 কুলম চার্জ, ডি বিন্দুতে কত আছে, মাইনাস চার্জ। সো নেগেটিভ চার্জ এই +1 কুলমকে কি করবে, নেগেটিভ চার্জ এই +1 কুলমকে নিজের দিকে আকর্ষণ করবে। নেগেটিভ চার্জ এই +1 কুলমকে কি করলো, নেগেটিভ চার্জ এই +1 কুলমকে নিজের দিকে আকর্ষণ করলো। তাহলে এই বরাবর কি কাজ করতেছে, এই বরাবর কাজ করতেছে ই অফ ডি। তাহলে এই বরাবর কাজ করতেছে ই অফ ডি। ই অফ ডি সমান কি হবে, ই অফ ডি সমান হবে 9 ইন্টু 10⁻9 ইন্টু এখানে কত আসে, মাইনাস তো আমি দিব না, 2.25 2.25 ইন্টু 10⁻³ 10⁻³ ডিভাইডেড বাই হচ্ছে 0.8 স্কোয়ার। এটা আর ক্যালকুলেটর ছাড়া পারবো না, ঠিক আছে। 6 এর জায়গায় 7, 6 এর জায়গায় 7 কেন হবে, আমি তো এখানে 45 লিখছি, 45 লিখলে 6 এর জায়গায় 7 হওয়ার কথা না। 9 ইন্টু 10⁻9 ইন্টু 2.25 ইন্টু 10⁻³ ডিভাইড বাই 0.8 স্কোয়ার 0.64। তার মানে এইটার ভ্যালু কত, এইটার ভ্যালু হচ্ছে 31.64, এটার ভ্যালু হচ্ছে 31.64 ইন্টু 10⁻6 নিউটন পার কুলম। ওকে ফাইন, আমরা এখন কি চাই, আমরা এখন এই দুটার লব্ধি বাইর করতে চাই। সো এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি দেখেই বোঝা যাচ্ছে, অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাইলে লব্ধি যাবে কোথায়, কোনটার মান বড়, 45, ই বি এর মান বড়, তাইলে লব্ধি যাবে হচ্ছে মোটামুটি এরকম একটা অ্যাঙ্গেলে, এরকম একটা অ্যাঙ্গেলে লব্ধিটা চলে গেল, ঠিক আছে। তাইলে এই বরাবর গেল হচ্ছে সামেশন অফ ই। তাহলে এই সামেশন অফ ই সমান কত হবে, সামেশন অফ ই সমান সমান আসবে √, ওরে বাবা এত পুরো জিনিসের √, 45 ইন্টু 10⁻6 টোটালটার স্কোয়ার প্লাস 31.64 ইন্টু 10⁻6 টোটালটার স্কোয়ার তার উপরে রুট। তাহলে এখান থেকে দেখি, এখান থেকে দেখি, হ্যাঁ নামাজের ব্রেকে আমরা যাব, এটা শেষ করি। এখান থেকে আমরা দেখি √, 45 ইন্টু 10⁻6, 45 ইন্টু 10⁻6 টোটালটার স্কোয়ার প্লাস 31.64 ইন্টু 10⁻6 টোটালটার স্কোয়ার করলে আসে হচ্ছে 55.0099, 55.01 লিখি, 55.01 ইন্টু 10⁻6 ইন্টু 10⁻6 নিউটন পার কুলম। এই অ্যান্সার মিলছে 5.5 ইন্টু 10⁻7, ভেরি গুড সেজুতি।
ভেরি গুড। আচ্ছা, এখান থেকে আমরা লব্ধির মান বাইর করছি। আমাদের লব্ধির দিকও বাইর করতে হবে। ধরে নিলাম লব্ধি হচ্ছে বি এর সাথে থিটা কোণ তৈরি করছে। লব্ধি হচ্ছে বি এর সাথে থিটা কোণ তৈরি করছে। তাইলে ট্যান থিটা সমান কি আসবে? ট্যান থিটা সমান আসবে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত আসবে? লম্ব আসবে হচ্ছে ইডি ডিভাইডেড বাই ভূমি কি? ভূমি হচ্ছে ইবি। তাইলে ইডি এর ভ্যালু কত? ইডি এর ভ্যালু হচ্ছে 31.64। 31.64। ইবি এর ভ্যালু কত? 45। তাহলে থিটা সমান সমান কি আসবে? থিটা সমান আসবে tan ইনভার্স 31.64 ডিভাইডেড বাই 45। তাহলে শিফট tan 31.64 ডিভাইডেড বাই 45 করলে আসে হচ্ছে 35.11। 35.11 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, 54। তুমি হয়তো ইডি এর সাথে অ্যাঙ্গেলটা বাইর করছো, ইডি এর সাথে অ্যাঙ্গেলটা বাইর করছো। ঠিক আছে, বুঝতে পারছি। 35.08 বা 35.11 যেটাই আসে আর কি। ঠিক আছে। আহ, মিলছে, গুড, ভেরি গুড। আচ্ছা, চলেন আমরা একটা নামাজের ব্রেকে চলে যাই। এসে হচ্ছে আমরা ঘ নাম্বারটা সলভ করব। যারা যারা নামাজের ব্রেক থেকে আগে চলে আসবেন তারা সলভ করেন।
ওকে বাচ্চা লোক, শ্রাবন্তী করে ফেলেছে অলরেডি, ভেরি গুড। আচ্ছা, কি জিজ্ঞেস করছে? এ ও সি কে ধাতব পরিবাহী তার দিয়ে যুক্ত করলে কোন দিক হতে কোন দিকে ধনাত্মক আধান প্রবাহিত হবে, তার মানে কারেন্ট প্রবাহিত হবে। তো বেসিক্যালি তোমাকে আসলে বাইর করতে হবে যে এ বিন্দুর ভোল্টেজ এবং সি বিন্দুর ভোল্টেজটা কত, এই দুইটা বিন্দুর ভোল্টেজটা তোমাকে আসলে বাইর করতে হবে। তাহলে তুমি যদি দুইটা বিন্দুর ভোল্টেজ বের করে ফেলতে পারো, তাহলে তুমি বুঝবা যে কোথায় কোথায় কারেন্ট যাবে। তাহলে ভি অফ এ সমান আমরা কি লিখতে পারি? ভি অফ এ সমান আমরা লিখতে পারি হচ্ছে 9 ইন্টু 10⁻9 ইন্টু, আচ্ছা এবার দুইটার হচ্ছে যোগফল, তাহলে হচ্ছে মাইনাস 2.25 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই হচ্ছে 0.8 প্লাস, এরপরে কি লিখতে পারি? এরপরে লিখতে পারি 5 ইন্টু 10⁻³ 5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 1। সো ক্যালকুলেশন করলে এখান থেকে এ বিন্দুর ভোল্টেজটা বাইর হবে। সিমিলার আমরা যদি এখান থেকে সি বিন্দুর ভোল্টেজটা বাইর করতে যাই, ভি অফ সি, তাহলে ভি অফ সি সমান আসবে 9 ইন্টু 10⁻9 ইন্টু এখানে আসবে হচ্ছে মাইনাস 2.25 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 1। এ থেকে সি এর দিকে মনে হয় যাবে কারেন্ট, নাকি? এ বিন্দুর চার্জটা পজিটিভ পজিটিভ মনে হচ্ছে। প্লাস এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই কত? ডিভাইড বাই লিখতে পারবো হচ্ছে 0.8। সো এখান থেকে ক্যালকুলেশন করলে ভি অফ সি চলে আসবে। ভি অফ এর একটা মান আছে, ভি অফ সি এর একটা মান আছে, ভি অফ সি এর মান বড়। আচ্ছা, ভি অফ সি এর মান বড়, ওকে। ওকে, আচ্ছা আমরা দেখি 9 ইন্টু 10⁻9 ইন্টু মাইনাস 2.25 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 0.8 প্লাস 5 ইন্টু 10⁻³ করলে আসে হচ্ছে, আমার আসছে কত? 19.68, এইটার ভ্যালু আসে হচ্ছে 19.6875, 19.6875 ইন্টু 10⁻6 ভোল্ট, এটা হচ্ছে ভি অফ এ। আর ভি অফ সি এর মানটা কত আসে? ভি অফ সি এর মান এটা হচ্ছে -2.25, এটা কাউকে দিয়ে ভাগ করতে হবে না। 5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 0.8 করলে আসে হচ্ছে 36 ইন্টু 10⁻6 ভোল্ট। সো হ্যাঁ, ভি অফ সি এর মান, ভি অফ সি এর মান ভি অফ এর চাইতে বড়। সুতরাং সি বিন্দু থেকে, সি বিন্দু থেকে এ বিন্দুর দিকে, সি বিন্দু থেকে এ বিন্দুর দিকে ধনাত্মক চার্জ প্রবাহিত হবে, ধনাত্মক চার্জ প্রবাহিত হবে। গুড গুড সেজুতি, ভেরি গুড। সজল সরকার করছেন, ভেরি গুড। আহসান, আহসান আহমেদ, ভেরি গুড। ওকে, গুড গুড, সবার অ্যান্সার পাচ্ছি। আসাদুল কোনটা? কি কি হয়েছে আসাদুল? কিছুই বুঝোস নাই? সূত্রটা বুঝি নাই ভাইয়া। দুইটা বিভব ছিল, তো দুইটা বিভবকে আমরা ইন্ডিভিজুয়ালি যোগ করে দিছি। বেসিক্যালি কাহিনীটা কি ঘটছিল? কাহিনীটি যেটা ঘটছিল যে, কাহিনী যেটা ঘটছিল যে এখানে একটা চার্জ দেওয়া ছিল 5 ইন্টু 10⁻³ আর এইখানে দেওয়া ছিল -2.25
ইন্টু 10⁻³ কুলম, এটা হচ্ছে কুলম। সো এইখানে একটা বিন্দু বোধহয় এ, আর এইখানে একটা বিন্দু হচ্ছে সি। সো এ বিন্দুতে বিভব কয়টা তৈরি হয়েছিল? এ বিন্দুতে একটা বিভব তৈরি হয়েছিল এই চার্জের জন্য, আরেকটা বিভব তৈরি হয়েছিল এই চার্জের জন্য। তার মানে একবার কি তৈরি হয়েছিল? এই বাহুর মান কত? এই বাহুর মান হচ্ছে 1, এই বাহুর মান হচ্ছে 0.8 মিটার, এইটার মান হচ্ছে 1 মিটার। সো এ বিন্দুর ক্যালকুলেশনটা যদি আমরা করতে চাই, এ বিন্দুতে বিভব তৈরি হয়েছে দুইটা। V1 সমান কত? V1 সমান 9 ইন্টু 10⁻9 ইন্টু 5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 1 ভোল্ট। আর V2 তৈরি হয়েছিল হচ্ছে এইটার জন্য। তো V2 সমান কত আসছিল? V2 সমান আসছিল 9 ইন্টু 10⁻9 ইন্টু -2.25 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 0.8 ভোল্ট। সো এই দুইটা থেকে লব্ধি ভোল্টেজ V অফ A সমান কত? এই দুইটারে যোগ করে দাও, তাইলে 9 ইন্টু 10⁻9 কমন চলে আসে, তাহলে কি থাকে? 5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 1 -2.25 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 0.8। সো এই জিনিসটাই আমরা প্রথম লাইন হিসেবে লিখছি, এই জিনিসটাই প্রথম লাইন হিসেবে লিখছি। হ্যাঁ, সবগুলা ক্লাস করলে কনসেপ্ট সহজ হয়ে যায়, বুঝতে সুবিধা হয়। তো এই জিনিসটাই প্রথম লাইন হিসেবে লিখছি আমরা, এই জিনিসটা এখানে প্রথম লাইন হিসেবে লিখছি। ঠিক আছে, বুঝছেন? ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, আমরা ধারকের দু একটা ম্যাথ একটু করি। ধারকের ম্যাথ গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, ধারক থেকে আমাদের বোর্ড পরীক্ষায় ভালো ভালো ম্যাথ আসে। ঠিক আছে, এমনি জানতাম মাইনাস দিয়া আকর্ষণ বিকর্ষণের মাইনাস নিলে হবে কোন, বুঝি নাই। শৈশব, শৈশব কি হয়েছে জানতাম, মাইনাস দিয়ে শুধু আকর্ষণ বিকর্ষণ বুঝায়। বিভব হচ্ছে, এই জিনিস অনেকবার বলছি আমরা, এই জিনিস অনেকবার বলছি যে বল এবং প্রাবল্য, বল এবং প্রাবল্য এই দুজন হচ্ছে ভেক্টর রাশি, এদের ক্ষেত্রে আমরা চার্জের প্লাস মাইনাস দিব না, চার্জের প্লাস মাইনাস এদের ক্ষেত্রে আমরা দিব না। এইটাই আমাদের কথা ছিল একদম চ্যাপ্টারের শুরু থেকে। এরা শুধুমাত্র কাছে দূরে আকর্ষণ বিকর্ষণ এইটা বুঝাই দিবে, কাছে দূরে বা আকর্ষণ বিকর্ষণ এইটা বুঝাবে। তো এইটা কার জন্য ছিল? এইটা ছিল হচ্ছে শুধুমাত্র বল আর প্রাবল্যের জন্য, কিন্তু বিভব হচ্ছে স্কেলার রাশি। সো বিভবের ক্ষেত্রে শুধুমাত্র মান আছে, কোনো দিকের ব্যাপার নাই। সো বিভবের ক্ষেত্রে আমরা চার্জের প্লাস মাইনাস দিব। আপনি যদি শুরুর দিকের ক্লাসগুলো করে থাকেন অবশ্যই এইটা বুঝাইছি। ঘ নাম্বার করবেন না, এটাই ঘ নাম্বার ছিল, এইটাই ঘ নাম্বার ছিল, ঘ নাম্বারই আমরা করছি। যুগল হালদার, ঘ নাম্বারই আমরা করছি। ধনাত্মক চার্জ প্রবাহিত হয় না, গুড, ভেরি গুড কোয়েশ্চেন। ধনাত্মক চার্জ প্রবাহিত হয় না, বাট জিজ্ঞেস করা হয়েছে ধনাত্মক চার্জ কোন দিক থেকে কোন দিকে যাবে। বেসিক্যালি সার্কিটে প্রবাহিত হয় হচ্ছে ঋণাত্মক চার্জ। সো তড়িৎ প্রবাহটা, এটা আপনারা যখন চলতড়িৎ পড়বেন আপনারা তখন জানবেন যে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ আর ধনাত্মক চার্জের প্রবাহ আর ইলেকট্রনের প্রবাহ এই দুইটা পরস্পর বিপরীত ঘটনা, এই দুইটা পরস্পর বিপরীত ঘটনা। যদি এই পাশে হচ্ছে একটা উচ্চ বিভব থাকে আর এই পাশে যদি একটা নিম্ন বিভব থাকে, তো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় হচ্ছে কারেন্ট বা ধনাত্মক চার্জ। আলটিমেটলি কারেন্ট বা ধনাত্মক চার্জ বলে কোনো কিছু নাই। সো আলটিমেটলি কি যায়? আলটিমেটলি যায় হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন যায় হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। এটা আমরা একদম আমাদের চলতড়িতের শুরুর দিকেই পড়বো। ঠিক আছে, আচ্ছা। সো এখান থেকে চলে আসি, এইখান থেকে চলে আসি গ নাম্বারে আমাদেরকে কি বাইর করতে বলছে? ধারক, এখানে একটা ভোল্টেজ দিয়ে দেওয়া আছে, ধারকের দুই পাতের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দেওয়া আছে। সো ডি এর ভ্যালুটাকে আমরা কি লিখতে পারি? ডি এর ভ্যালুটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 সেন্টিমিটার, বা এইটাকে বলতে পারি হচ্ছে 0.02 মিটার, 0.02 মিটার। সঞ্চিত শক্তির মান দেওয়া আছে, সঞ্চিত শক্তির মান দেওয়া আছে এইটা।
ধারকত্ব বৃদ্ধির কৌশল রূপে 2 মিলিমিটার পুরুত্বের এবং 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটা বস্তু পাতদ্বয়ের মাঝখানে স্থাপন করা হলো। ধারকের পাতের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সো ক্ষেত্রফল কোত্থেকে আসবে? ক্ষেত্রফল আসবে C = এপসাইলন নট A ডিভাইডেড বাই D, এই সূত্র থেকে ক্ষেত্রফল আসবে। এখন ধারকত্বের মান আমরা জানি না, কিন্তু আমরা সঞ্চিত শক্তি জানি। সঞ্চিত শক্তি সমান কি? E সমান হচ্ছে হাফ CV স্কয়ার। সো E এর মান দেওয়া আছে, ভোল্টেজের মান দেওয়া আছে, এখান থেকে আমরা C এর মান বাইর করব। C এর মান বাইর করে এই ইকুয়েশনে বসাবো, এখান থেকে হচ্ছে পাতের ক্ষেত্রফল কত বের হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে E সমান কি? E সমান হচ্ছে হাফ CV স্কয়ার, বা এইখান থেকে টোয়াইস E বাই V স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে C, বা এখান থেকে C সমান হচ্ছে 2 ইন্টু সঞ্চিত শক্তির মান কত? 9.96 10⁻⁻৯, এত কম? 9.96 ইন্টু 10⁻⁻৯ ডিভাইডেড বাই ভি স্কোয়ারের মান কত? 150 ভোল্ট। টোটালটার উপরে স্কোয়ার, অনেক ছোট মোটো কিছু একটা আসবে, খুব ছোট কিছু একটা আসবে, তীব্র বিশ্বাস। 2 ইন্টু 9.96 ইন্টু 10⁻⁻৯ ডিভাইডেড বাই 150 স্কয়ার করলে আসে হচ্ছে 1.328 ইন্টু 10⁻⁻10 ফ্যারাডে। আচ্ছা, তো এবার ওখান থেকে যাই, C সমান এপসাইলন নট A বাই D। আবার আমরা কি লিখতে পারবো? আবার আমরা লিখতে পারবো C সমান হচ্ছে এপসাইলন নট A ডিভাইডেড বাই হচ্ছে D। আমরা এখান থেকে A এর মান চাই, বা এখান থেকে CD ডিভাইডেড বাই এপসাইলন নট সমান হচ্ছে A, বা এইখান থেকে A সমান হচ্ছে সবকিছুর মান বসায় দেই। C এর মান কত? 1.328 1.328 ইন্টু 10⁻⁻10 ইন্টু ডি এর মান কত? 0.02 ডিভাইডেড বাই এপসাইলন নট এর মান কত? 8.854 ইন্টু 10⁻⁻12 মিটার স্কয়ার। ক্যালকুলেশন করে ফেলি, ইন্টু 0.02 ডিভাইডেড বাই 8.854 ডিভাইডেড বাই 10⁻⁻12 করলে আসে হচ্ছে 0.3 আসছে। ধারকত্বের মান ভুল করছি? ধারকত্বের মান ভুল করছি? আমার এখানে 0.3 আসছে, এখানে আমি দেখতেছি মৃদুল বলতেছো না, অনেকেই বলতেছো। তাহলে ধারকত্বের মানটা একবার দেখেছি, 2 ইন্টু 9.96 ইন্টু 10⁻⁻9 ডিভাইডেড বাই 150 স্কোয়ার করলে আসে হচ্ছে 8 পয়েন্ট। হ্যাঁ, ভুল করছি তো, কি জানি এটা গ্যাঞ্জাম করে ফেলছিলাম, দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, ভুল করছি, ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে। ধারকত্বের মানটা ভুল করে ফেলছিলাম, কারেকশন করি। ধারকত্বের মানটা ভুল করছিলাম, ধারকত্বের মান হবে হচ্ছে 8 পয়েন্ট। যারা ক্যালকুলেশন করে নাই, আমারটা দেখে দেখে লিখে দিছে, তাদেরটা ঠিক আছে। 8.853 ইন্টু 10⁻⁻13 ফ্যারাডে। সো এইখানে আসবে হচ্ছে 8.853 ইন্টু 10⁻⁻13। সো 853 854 এই দুটো তো কাটা যাবে, তাহলে এখানে কি থাকে? 10⁻⁻13 ইন্টু 0.02 ডিভাইডেড বাই 10⁻⁻12 ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 2 ইন্টু 10⁻⁻3 মিটার স্কোয়ার। 2 ইন্টু 10⁻⁻3 মিটার স্কোয়ার আসছে। সি এখন তো হয়েছে, সি এখন হয়েছে না? 2 ইন্টু 10⁻⁻3
2 × 10⁻³ মিটার স্কোয়ার, এইটাই হচ্ছে অ্যান্সার। 2 × 10⁻³ 0.002 0.002। তাহসিনুল কবির এখন ঠিক আছে না? তাহসিনুল কবির এখন ঠিক আছে না বেটা? ডি হচ্ছে 2 মিলিমিটার। ডি এর মান তো আমরা ও ও ও ও ও ডি এর মান 2 মিলিমিটার কই পাইলি? ডি এর মান 2 সেন্টিমিটার, ওইটা অন্য জিনিস দেওয়া আছে। ডি এর মান হচ্ছে 2 সেন্টিমিটার। ডি কি জিনিস? ডি হচ্ছে দুই পাতের মধ্যবর্তী দূরত্ব। ধারকের দুই পাতের মধ্যবর্তী দূরত্ব, ধারকের দুই পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইটা 2 সেন্টিমিটার। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। ডি এর মান 2 সেন্টিমিটার, ডি এর মান 2 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। আচ্ছা, পরেরটায় চলে যাই। পরেরটার জন্য এই ইনফরমেশন লাগবে। মানে এখানে এখন আমরা কি কাজ করছি, এখানে আমরা এখন একটা প্লেট বসায় দিছি, যেই প্লেটের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 4। এই প্লেটের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 4 এবং এর পুরুত্ব কত? এর পুরুত্ব হচ্ছে 2 মিলিমিটার। সো এইটাকে আমরা থিকনেসকে লিখি হচ্ছে টি দিয়ে। টি সমান সমান কত? টি সমান সমান হচ্ছে 2 মিলিমিটার, বা এইটাকে লিখতে পারি 2 × 10⁻³ মিটার। ঠিক আছে, তো এটা হচ্ছে টি এর মান। কে এর মান কত? কে এর মান হচ্ছে 4 দিয়ে দেওয়া আছে। এটার সূত্রটা কি ছিল? আমার তো এই আধ্যাত্মিক সূত্র মুখস্থ থাকে না। সো সি প্রাইম, আমরা নতুন ধারকত্ব বাইর করতে চাই, তাইলে সি প্রাইম সমান কি হবে? সি প্রাইম সমান হবে হচ্ছে ε0 a ইন্টু ডি মাইনাস টি ইন্টু 1 - 1/k। এই সূত্র ঠিক আছে? সূত্র ঠিক আছে নাকি বল, তারপর ক্যালকুলেশন করব। সূত্র এটা ঠিক আছে নাকি বলেন? না, আমি সুস্থ আছি জারিফ ভাই, আমি একদম ফুল ফাংশনিং আছি। মনে হচ্ছে ঠিক আছে। ε0 a ডিভাইডেড বাই ডি মাইনাস টি ইন্টু 1 - 1/k। সূত্র ঠিক থাকলে তারপরে আগাবো। ঠিক আছে, ওকে ফাইন। ওকে, ঠিক আছে, তাইলে এখান থেকে দেখে ফেলি, পুরো ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে আমরা এখানে কত আসবে? 8.854 ইন্টু 10⁻⁻12 ইন্টু ক্রস সেকশনাল এরিয়া কত? এরিয়া ক্ষেত্রফল আমরা বাইর করছিলাম না? ও ক্ষেত্রফল আমরা বাইর করছিলাম 2 ইন্টু 10⁻³ 2 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 0.02। এটা হচ্ছে ডি এর মান 0.02 মাইনাস টি এর মান কত? টি এর মান হচ্ছে 2 ইন্টু 10⁻³ ইন্টু 1 - 1/4। সো এইটা ক্যালকুলেশন করলে এখান থেকে নতুন ধারকত্বের মান চলে আসবে। ঠিক আছে, ধারকত্বের সূত্র একবার একরকম হয় কেন? এটা ডিপেন্ড করে কন্ডিশনের উপর। কন্ডিশনের উপর ধারকত্বের সূত্র ডিপেন্ড করে। ধারকত্বের এইটা হচ্ছে একটা স্পেশাল সূত্র। এই সূত্রটা একটা স্পেশাল সূত্র। সো এই সূত্রটা স্পেশালি আমাদের বইতে দেওয়া আছে, আমরাও রেগুলার থিওরি ক্লাসে পড়ছিলাম। 8.854 ইন্টু 10⁻⁻12 ইন্টু 2 ইন্টু 10⁻⁻3। আচ্ছা, এইটুকুর একটা মান আছে, ডিভাইড বাই কি আসে? 0.02 মাইনাস 2 ইন্টু 10⁻³ ইন্টু কত? এটা 3/4। 3/4 করলে আসে হচ্ছে এইটা 9.57 10⁻⁻13। কি মান আসলো এটা? 9.57 10⁻⁻13 হইতে পারে। এখানে পাইছি হচ্ছে 9.57 ইন্টু 10⁻⁻13 ফ্যারাডে। সো এর আগের ভ্যালুটা কত ছিল? আগের ভ্যালুটা ছিল হচ্ছে 8 পয়েন্ট সামথিং 10⁻⁻13 ফ্যারাডে। এটা হচ্ছে আগের ধারকত্বের মান। আগের ধারকত্বের মান কত ছিল? 8.853 10⁻⁻13। বর্তমান ধারকত্বের মান কত? 9.57 10⁻⁻13। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সি প্রাইম ইজ গ্রেটার দেন হচ্ছে সি। সি প্রাইম হচ্ছে গ্রেটার দেন সি। তো এখান থেকে কি জিজ্ঞেস করা হয়েছে? ধারকত্ব বৃদ্ধির কৌশল
সঠিক হয়েছিল কিনা। তাইলে আমরা কি বলতে পারবো, যেহেতু ধারকত্ব বৃদ্ধি পাইছে সুতরাং ধারকত্ব বৃদ্ধির কৌশল সঠিক ছিল। ধারকত্ব বৃদ্ধির কৌশল সঠিক ছিল। ধারকত্ব বৃদ্ধির কৌশল সঠিক ছিল। ঠিক আছে, সঠিক হয়েছে। গুড গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। বাড়াতে হবে না। আমরা ধারকত্ব থেকে আরেকটা ম্যাথ করি। ধারকত্ব থেকে আরেকটা ম্যাথ করি। এখানে অনেকগুলো ধারক দিয়ে দেওয়া আছে। আমাদেরকে কি বাইর করতে বলছে? আমাদেরকে বাইর করতে বলছে বর্তনীর তুল্য ধারকত্ব নির্ণয় করো। ছবিটা নিশ্চয়ই সবার কাছে ক্লিয়ার। আমি একবার একটু তাও বলে দেই যে কোথায় কি দেওয়া আছে। এইখানে দেওয়া আছে হচ্ছে 5 মাইক্রোফ্যারাডে, এখানে 5 মাইক্রোফ্যারাডে দেওয়া আছে। এইখানে দেওয়া আছে হচ্ছে 10 মাইক্রোফ্যারাডে, এইখানটায় দেওয়া আছে হচ্ছে 15 মাইক্রোফ্যারাডে, এইখানটায় দেওয়া আছে হচ্ছে 20 মাইক্রোফ্যারাডে। সো C2 এবং C3, এই হচ্ছে C2 এবং এই হচ্ছে C3। সো C2 এবং C3 কিভাবে আছে? C2 এবং C3 সমান্তরালে আছে। C2 এবং C3 সমান্তরালে। C2 এবং C3 কিভাবে আছে? C2 এবং C3 সমান্তরালে আছে। সুতরাং C of 2 3, C of 2 3 সমান কি আসবে? সমান্তরালে থাকলে যোগ করে দিব C2 plus C3, দ্যাট মিন্স এইখানে কি আসবে? 15 plus 10, দ্যাট মিন্স 15 plus 10, দ্যাট মিন্স হচ্ছে 25 মাইক্রোফ্যারাডে। 25 মাইক্রোফ্যারাডে। খুব ভালো কথা। এখন আমাকে কি বাইর করতে বলছে? তুল্য ধারকত্ব বের করতে বলছে। কি বাইর করতে বলছে? তুল্য ধারকত্ব কত সেটা বাইর করো। তাহলে তুল্য ধারকত্ব যদি আমরা বাইর করতে চাই তাহলে CS বা C ইকুইভ্যালেন্ট যেটাই বলি না কেন, এই C ইকুইভ্যালেন্ট সমান কি আসবে? সবগুলো সিরিজে আছে, তাইলে 1/C1 প্লাস 1/C23 প্লাস 1/C4। টোটালটার উপরে কি? টোটালটার উপরে আসবে হচ্ছে ইনভার্স। তাহলে এখান থেকে লিখতে পারবো 1/C1 এর ভ্যালু কত? 5। তাহলে 1/5 প্লাস 1 ডিভাইডেড বাই 25 প্লাস 1 ডিভাইডেড বাই 20, টোটালটার উপরে ইনভার্স। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা যেটা করতে পারি সেইটা হচ্ছে 5 ইনভার্স প্লাস 25 ইনভার্স প্লাস 20 ইনভার্স, টোটালটার উপরে ইনভার্স করলে আসে হচ্ছে 3.45, 3.45 মাইক্রোফ্যারাডে নাকি সবগুলা? 3.45 মাইক্রোফ্যারাডে, 3.45 মাইক্রোফ্যারাডে। বুঝতে পারছি? 3.45 মাইক্রোফ্যারাডে। ভেরি গুড। দেবজিৎ, জয়, লাবিবা, অনেকে অ্যান্সার করছি। সেজুতি, সায়রা, মাইক্রোফ্যারাডে লিখে ফেলছি। সাবাস, ভেরি গুড। পুরো বানান করে মাইক্রোফ্যারাডে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার ক্লিয়ার, গুড, ভেরি গুড। আবার 28.45 কিভাবে আসছে শ্রাবন্তী? 28.45 কিভাবে পাইলেন? বিজয় লিখছে 23.45। কেমনে আসে 23.45? ভুল করলে আসতে পারে, ভুল করলে আসতে পারে। ঠিক আছে, আমাদের অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, ঘ নাম্বারে চলে আসি। ঘ নাম্বারে কি বলছে? বর্তনীর কোন ধারকটির সঞ্চিত শক্তির পরিমাণ সবচেয়ে বেশি? কোন ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ সবচেয়ে বেশি? তার মানে প্রত্যেকটার জন্য আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা ধারকের জন্য, এইটা একটু আমাকে বলেন, এটা কি করানো লাগবে না পারবেন? প্রত্যেকটা ধারকের জন্য মানে ঘ নাম্বারে আমাদেরকে কি করতে হবে? ঘ নাম্বারে প্রতিটা ধারকের জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে, হাফ সিভি স্কোয়ার মেরে দেখতে হবে। প্রত্যেকটা ধারকের জন্য আমরা কি করব? প্রত্যেকটা ধারকের জন্য আমরা এই হাফ সিভি স্কোয়ার ব্যবহার করব। এবং খেয়াল করেন এইখানে আমাদের কি দিয়ে দেওয়া আছে? এইখানে আমাদেরকে একটা ভোল্টেজ দিয়ে দেওয়া আছে 10 ভোল্ট। সো মোট চার্জের মান কত? মোট চার্জের মান কত সেটা আমরা বাইর করতে পারবো?
মোট চার্জের মান কত সেটা বাইর করতে পারবো। সো মোট চার্জের মানটা বাইর করে ফেললাম। এরপর এখান থেকে প্রত্যেকটা চার্জের এগেইনস্টে কোন ধারকে কতটুকু চার্জ, ঠিক আছে? পারবেন। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আরেকটা অঙ্ক আমাদের আজকের স্লাইডেই বাকি ছিল। তাহলে ওইটাও একটু এক ঝলকে দেখায় দিয়ে চলে যাই। ঠিক আছে? দ্বিমেরুর একটা ম্যাথও করি নাই, কিরকম হয়? উদ্দীপকের পি বিন্দুতে বিভব নির্ণয় করো। সো পি বিন্দুতে বিভব নির্ণয় করতে বলছে। তাইলে এই পাশে কত দিয়ে দেওয়া আছে? 0.1 মিলিমিটার। এই পাশে দেওয়া আছে 0.1 মিলিমিটার। দ্যাট মিনস এল এর মান কত? এল এর মান হচ্ছে 0.1 ইন্টু 10⁻³ মিটার। ঠিক আছে? এইটা হচ্ছে আর এর মান, এইটা হচ্ছে আর এর মান, এইটা হচ্ছে থিটা। আচ্ছা, পি সমান সমান কি আসবে? পি সমান সমান আসবে ডাইপোল মোমেন্ট, পি সমান সমান আসবে কিউ ইন্টু টোয়াইস এল। পি সমান আসবে কিউ ইন্টু টোয়াইস এল। কিউ সমান কত? কিউ সমান হচ্ছে এই যে এইটা 4 মাইক্রোকুলম। কিউ সমান হচ্ছে 4 মাইক্রোকুলম। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো পি সমান সমান হচ্ছে 4 × 10⁻⁻6 ইন্টু 2 ইন্টু এল এর মান কত? 0.1 ইন্টু 10⁻⁻3। সো এই হচ্ছে পি এর মান। আচ্ছা, আমাদেরকে তড়িৎ বিভব বাইর করতে বলছে। সো তড়িৎ বিভবের সূত্র কি? ভি অফ পি। ঠিক আছে? ভি মানে ওই পি বিন্দুতে ভোল্টেজ সমান কি হবে? ভোল্টেজ সমান আসবে 1/4πε0 ইন্টু পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। সবকিছুর মান আপনি জানেন। আপনি থিটার মান জানেন, আপনি আর এর মান জানেন, আপনি হচ্ছে পি এর মান জানেন। পি এর মান এখান থেকে বের করছেন আপনি। সো এই পুরো ক্যালকুলেশন করলে এখান থেকে ভোল্টেজের মানটা কত সেটা হচ্ছে আমরা জেনে যাব। জাস্ট সূত্র বসাইলেই চলে আসবে। ঠিক আছে? সঞ্জিতা আক্তার, কি বলছিস? কথাটা বুঝি নাই। ভি মেনি সামথিং কিছু একটা বলছেন, বুঝি নাই। ঠিক আছে, 2 দিয়ে গুণ হলো কেন? কোথায় 2 দিয়ে গুণ হলো? এটা সূত্র, এটা সূত্র, সূত্রের মধ্যেই আছে। ঠিক আছে, এটা সূত্রের মধ্যেই আছে, বাড়ায় কিছু লিখি নাই। ঠিক আছে, পি সমান কিউ ইন্টু টোয়াইস এল। মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্বটা কত? এই পাশে এইটা হচ্ছে এল, এই পাশে এইটা হচ্ছে এল। তাহলে ডাইপোলের মধ্যবর্তী দূরত্ব কত? ডাইপোলের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টোয়াইস এল। ডাইপোলের মধ্যবর্তী দূরত্ব টোয়াইস এল। সূত্রগুলো ভুলে যাচ্ছি, কি করব? বারবার লিখে লিখে প্র্যাকটিস করে করবেন, বারবার লিখে লিখে প্র্যাকটিস করে করবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে ওপি রেখা দ্বিমেরুর মধ্যবিন্দুতে যথাক্রমে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে পি বিন্দুতে, পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কিরূপ পরিবর্তন হবে? সো ঘ নাম্বারে বাইর করতে বলছে প্রাবল্য। সো আমরা কি জানি প্রাবল্যের সূত্র কি? প্রাবল্যের সূত্র হচ্ছে ই সমান 1/4πε0 ইন্টু পি ডিভাইডেড বাই আর কিউব ইন্টু √1 + 3 কজ স্কোয়ার থিটা। সো এই যে সূত্র আছে, এই সূত্রের মধ্যে কি করবেন? এই সূত্রের মধ্যে, এই সূত্রের মধ্যে একবার থিটা ইকুয়ালস টু বসাবেন 0 ডিগ্রি, তখন এখান থেকে ই জিরোর একটা মান পাবেন। আবার এখান থেকে আবার এই সূত্রের মধ্যে থিটা ইকুয়ালস টু বসাবেন 90 ডিগ্রি, এখান থেকে ই 90-র একটা মান পাবেন। দুইটার পার্থক্য দেখায় দিবেন, দুইটার পার্থক্য দেখায় দিবেন যে ই 90 বড় বা ই 0 বড়। যে 0 থেকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে 0 থেকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে শুরুতে 0 ডিগ্রিতে ছিল, তাহলে 0 ডিগ্রিতে থাকার জন্য প্রাবল্য কত? 0 ডিগ্রিতে থাকার জন্য প্রাবল্য হচ্ছে এইটা। 90 ডিগ্রিতে আসছে, 90 ডিগ্রিতে আসার জন্য প্রাবল্য হচ্ছে এইটা। তাহলে পার্থক্যটা কত হয়েছে? ঠিক আছে, এই ছবিগুলো আর একটু বড় হইলে তোদের জন্য ভিজুয়ালি দেখতে সুবিধা হইতো। বুঝতে পারছি।
উচ্চতর গণিত না থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে পরীক্ষা দিতে পারবেন? পারবেন, কিন্তু ওই ম্যাথ ফ্যাকাল্টির যেই সাবজেক্টগুলো আছে বা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সাবজেক্টগুলো সিএসসি, ইলেকট্রিক্যাল বা অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড ম্যাথ বা পিওর ম্যাথ, ফিজিক্স এই সাবজেক্টগুলো মিস করবেন। পরীক্ষা দিতে পারবেন। অন্যান্য সাবজেক্টগুলোর জন্য ফার্মাসি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ঠিক আছে? জুলজি, বোটানি এই সাবজেক্টগুলোর জন্য পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে? প্র্যাকটিস বুকে অঙ্ক বুঝতে সমস্যা হলে ২ টা উপায় আছে। এক হচ্ছে শিখো এআই লঞ্চ হইছে। তোমরা জানো? তোমরা জানো শিখো এআই লঞ্চ হইছে? প্রি বুক করছিলা? শিখো এআই এ অ্যাক্সেস পাইছো কে, কে? কোন আগ্রহী বান্দারা এই কাজটা করছেন? শিখো এআই তে পড়ালেখা শুরু করছেন কে, কে? যে কোনো একটা কিছু বুঝতেছেন না, কোনো একটা টপিক, তো সেটা জানাইছেন, শিখো এআই কে লিখতেন, সেও তোমাকে একটা রিপ্লাই দিছে, বিনতে নূর হোসেন ব্যবহার করছে, পাই নাই। কেন পাও নাই? ঠিক আছে? তোমাদের সবার গ্রুপে কমিউনিকেট করা হইছে। সবার গ্রুপে কমিউনিকেট করা হয়েছে, গ্রুপে জানানো হয়েছে যে কিভাবে অ্যাক্সেস পাইতে হবে, ডিটেলস দিয়ে দেওয়া আছে। একটা ফর্ম ফিল আপ করতে বলছিল বোধহয়। তো বেশিরভাগ মানুষজনই পাইছে। বেশিরভাগ মানুষজনই পাইছে। শিখো এআই এর বিশেষত্ব হচ্ছে ধরেন নরমালি আমাদের অন্য যেসব এআই আছে, যেমন ধরেন সেটা চ্যাটজিপিটি বলি, জেমিনি বলি, তো এগুলা তো হচ্ছে বেসিক্যালি আ পার্টিকুলার সায়েন্সের পড়ালেখার জন্য ডিজাইনড না। যে এখানে as much as possible বেশি টপিক কভার করা পসিবল হইছে। বেশি টপিকের একদম উপরের বেসিক কথাটুকু বা ভাষা কথাটুকু ওকে দেওয়া হইছে। বাট শিখো এআই তে আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি। এটা বলব না যে কাজ শেষ হয়ে গেছে। এটা বেসিক্যালি একটা কন্টিনিউয়াস প্রসেস। সো আমাদের এআই টা এভাবে ডিজাইন করা হইছে যেন ও সাবজেক্ট নলেজটা ওর ভালো থাকে। ফিজিক্সের, কেমিস্ট্রির, ম্যাথের, বায়োলজির সাবজেক্টের নলেজটা যাতে ভালো থাকে। ঠিক আছে? আচ্ছা ফাইন। ফর্ম ফিল আপ করছেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। ফর্ম ফিল আপ করলে পেয়ে যাওয়ার কথা। ঠিক আছে? ওকে, ওকে। আস্তে, আস্তে পারফরম্যান্স ভালো হবে নিশ্চয়ই। ডিপসিক ১-২ বার ইউজ করছি। ডিপসিক একটু সময় নেয়। আ সেইটার জন্য ডিপসিক খুব বেশি ইউজ করা নাই। বাট ডিপসিক ভালো। ডিপসিক বেশ বেটার। ডিপসিক আমি খুব বেশি ঘাটাঘাটি করি নাই। এজন্য ডিপসিকের মানে এক্সপেরিয়েন্স বলতে পারব না যে ডিপসিক ইউজ করে অনেক ভাল লাগছে বা অনেক খারাপ লাগছে, এটা বলতে পারব না। ঠিক আছে? ওকে। বাচ্চা লোক, মেহেদী ভাই শেষ করি। আজকের মতো এই পর্যন্তই। আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত এখানেই শেষ করছি এবং নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ কি করব? নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ কিছু অ্যাডভান্স প্রবলেম সলভ করব এবং মনে রাখেন সময়কে কখনো ধরে রাখা যায় না। সময় চলে যাচ্ছে। ঠিক আছে? আপনি ক্লাস শুরু করছিলেন ৫ টা, এখন ৬:৩০ বেজে গেছে, ৬:৩২-৩৩ বাজে। আপনি যদি কিছু নাও করেন, পড়ালেখা নাও করেন, নেক্সট ২ টা ক্লাস নাও করেন, যেটা করাটা একেবারেই উচিত হবে না। ক্লাস করবেন, লাইভ ক্লাস করবেন। তো সময় আসলে চলে যাবে। তো আপনাকে যেটা করতে হবে সময়ের কন্ট্রোলটা নিতে হবে। তো আপনি যদি কন্ট্রোল হইতে পারেন, আপনি যদি পাইলট হইতে পারেন তাইলে আপনি দেখবেন সময়কে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারতেছেন। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আজকের মতো শেষ করছি এখানেই। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।